আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেন, দুঃখ করেন, আমি আদম একজন নবী আর মুহাম্মদ নবীর উম্মতেরা আমার থেকেও বড় দামি হবে। কেমন দামি হবে? আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল নাকি অমার্জিত? মার্জিত ভুল করেছি, যেটা আল্লাহর কাছে ভুল না, আমি মনে করি ভুল। আমি আদম একটা ভুল করেছি, আর উম্মতে মুহাম্মদীও ভুল করবে। ব্যবধানটা কেমন হবে? আমি আদম নবী হইয়াও একটা ভুলের কারণে আমার জান্নাতি পোশাক পরে গেল, উলঙ্গ হয়ে গেলাম। আর মুহাম্মদের বরকতে ওই উম্মতেরা যদি একটা ভুল করে, কখনো পোশাক তার শরীর খালি করবে না। আদম বলেন, আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল। এই ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে ধাক্কা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর মুহাম্মদের বরকতে যদি উম্মতেরা ভুল করো, তোকে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে ধাক্কা দিয়া ফেলে দিবেন না, বরকত নবীজির। আদম নবী বলেন, আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিয়েছেন। একদিন আর দুদিন না, বছর বছর এত দূরত্ব হয়ে গেল, আমি আর আমার বিবি হাওয়াকে চিনি না। কিন্তু মুহাম্মদ নবীর বরকতে উম্মতেরা যদি ভুল করে, আল্লাহ তাআলা ওই ভুলের কারণে স্বামীদের থেকে স্ত্রীদেরকে আলাদা করবেন না। আদম নবী বলেন, 4 নাম্বার আফসোস, আমি আদম নবী হওয়ার পরেও মার্জিত ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে। এরপরও আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিলেন, জাবালে রহমত। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ওই রহমতের পাহাড়ে গিয়ে। আদম বলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আদম নবী বলেন, আমি ভুল করে কেঁদেছি শত শত বছর। আল্লাহ তাআলা ক্ষমার জন্য নির্ধারিত পাহাড় বানায় দিলেন, ওই পাহাড়ে গিয়া ক্ষমা চাও। আর আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মতেরা তো সুযোগ, একটা ভুল করার কারণে আল্লাহ একটা নির্ধারিত কোনো জায়গায় পাঠায় দিবেন না তওবার জন্য, বরং আল্লাহ আখিরি নবীর বরকতে বলবে, উম্মতেরা যেখানেই তওবা করবি সেখানেই তোর গুনাহ মাআফ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সূরাটার শুরুতে একটা কসম করেছেন, শপথ করেছেন। এখানেই না, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন
وطور سينين وهذا البلد الأمين والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আল্লাহ বারবার শপথ করেছেন, আসমানের শপথ, জমিনের শপথ, তিনের শপথ, জৈতুনের শপথ, আসরের শপথ করলেন আমার আল্লাহ। একটু আমাকে জবাব দেন, আল্লাহর কোরআন কি পরিমাণ সত্য? এই আমি আগেই বলছি, আপনারা ঘুমাইতে আছেন না সজাগ আছেন? কেমন সজাগ? তন্দ্রাচ্ছন্ন সজাগ না সচেতন? তো কথা বলেন না কেন? টেনশনে আছেন? যাহারে কি শুনলাম, হঠাৎ কিছু আউলে গেল আপনার চিন্তা চেতনা, যে মাইয়াডারে দিলাম যে কলেজে পড়বে, হঠাৎ করে কি এক ঠাডা বলল। হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ তাআলার কোরআন কি পরিমাণ সত্য? সন্দেহ? আল্লাহর কোরআন পুরাটাই, কথা বলেন। এবার আমাকে বলেন, আল্লাহর কোরআন যদি গোটা দুনিয়ার মানুষ মানে, আল্লাহর কি পরিমাণ লাভ হবে? আর কথা কন। কবরস্থানে গিয়ে কিছু বয়ান করলো আওয়াজ আসবে, এ তো কবরস্থান না। আল্লাহর কোরআন যদি কেউ না মানে, বলেন আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে? আল্লাহর কোরআন মানলেও আমার আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর কোরআন অস্বীকার করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। বান্দা তুমি মানো আর না মানো, আল্লাহর কোরআন নিজের জায়গায় সত্য। কসম খাওয়ার পরে সত্য নাকি আগেও সত্য? যদি সত্যই হয়, আল্লাহ কেন শপথ করেছেন? আমরাও তো মাঝে মাঝে শপথ করি। কেন করি? বিশ্বাস করে না, কয় তোর কথা মিথ্যা বলে না, বাবার মাথা খায়া কইলাম সত্য। বলেনি? কি বুঝলেন? আমাদের কসম খাওয়ার মানে কি? সন্দেহ দূর করা। আল্লাহর শপথ খাওয়ার মানে কি এমন সন্দেহ আছে কোরআনে দূর করলেন? না না। তো আল্লাহ শপথ করেছেন কেন? একমাত্র কারণ, আল্লাহর সব কথাই সত্য, বড় গুরুত্বপূর্ণ। তুলনামূলক কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য। যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি। কসমের পরে যেই বয়ানটা করবেন ওই বয়ান অন্য বয়ান থেকে বড় দামি বুঝানোর জন্য আল্লাহ শপথ করেছেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। আসরের শপথ মানে, আসর মানে সময়। আসরের অনেক অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো আসর মানে সময়। তাহলে আসরের অর্থ কি হবে? ওয়াল আসর, তরজমা হবে সময়ের শপথ। সময়টা বড় দামি। এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়ার জিন্দেগিতেও হবে বড় দামি। আখেরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগায় দাও, আখেরাতের লাইনেও হবে তুমি বড় দামি। সময়টারে কাজে লাগাও রে ভাই। সময়ের প্যাকেট করা মানুষ
একটা সেকেন্ডের সময়ের বড় দাম। সময়ের প্যাকেটে গোটা জগৎ আবৃত করা আছে। এই সময়টা দুনিয়ার লাইনেও যদি কাজে লাগাও বড় দাম, আখিরাতের কাজেও যদি লাগাও বড় দাম। এই ভাই, 11 মাস দোকানওয়ালা দোকানদারি করে যেই পরিমাণ লাভবান হয়, আল্লাহর দেওয়া রমাজান মাসে ব্যবসা করলে তার থেকে অনেক বেশি লাভবান হয়। রমাজান মাসে যেই পরিমাণ লাভবান হয় 11 মাসেও হয় না। কারণটা কি? বলে সময়ের মূল্যায়ন করেছে। 11 মাসে দোকানওয়ালা কর্মচারী একজন দোকান খুলে সকাল 8টা সন্ধ্যা 8টা পর্যন্ত। রমাজান যখন চলে আসে কর্মচারী 3 জন থেকে 5 জন, দোকান খোলা 24 ঘন্টা। সময়টারই মূল্যায়ন করার কারণে তার ব্যবসার মধ্যে মূল্যায়ন হয়েছে। এই ভাই, সময়টাকে তুমি দুনিয়ার লাইনেও যদি কাজে লাগাও, দুনিয়া তো বড় দামি হয়ে যাবে। বহু গরিব সন্তান আজ অনেক টাকার মালিক হয়ে গেল, একমাত্র কারণ তুমি ঘুমাও। ওই বান্দা সময়টারে অপচয় খরচ করেনি, সময়টারে কাজে লাগাও। দুনিয়ার যত বড় বড় মনীষীদের এত নাম, এত নাম, এত নাম। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুন, লেনিন, কার্ল মার্কস, দুনিয়ার লাইনের তারা দুনিয়াদারের কাছে মুরব্বী। এই আব্রাহাম লিঙ্কন এত বড় শিক্ষিত ছিল না, তার মূর্খতার গবেষণার মধ্যে গণতন্ত্রের জন্ম নিল। তার ওই গণতন্ত্রের থিওরির উপর শুধু বাংলাদেশ না, বিশ্বের মধ্যে ওই আব্রাহাম লিঙ্কনের থিওরি গণতন্ত্রে বহু দেশ চলতেছে। আব্রাহাম লিঙ্কনের এত দাম আজ মানুষের কাছে কেন? সময়টারে মূল্যায়ন করেছে। তোমার আমার মতো মোবাইল চালাইয়া সময়টাকে নষ্ট করে নাই। সময়টারে মূল্যায়ন করো রে ভাই। দুনিয়ার লাইনে যতটুকু করবা ততটুকুই দাম। এই সন্তানের বাবা, ও স্বামীর ভূমিকায় যারা আছেন, জীবনটাকে আপনি গড়তে যদি চান, দামি জিন্দেগি বানাতে চান, তো সময়টার মূল্যায়ন করবেন, দামি হয়ে যাবেন। এই যুবক, স্কুল কলেজে লেখাপড়া করো, যাদের বই পড়ে আজ তুমি মেট্রিক বিএ আইএ পাস করতেছো, এই বইগুলো যারা লিখে গেলেন একটু চিন্তা কর, তাকে চিনো না, জানো না, বাড়ি কই, ঠিকানা কেমন, চেহারা কেমন। আজকে তাদের লেখা বইগুলো কলেজে ভার্সিটিতে আজ সব ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে। একটু চিন্তা কর, কার লেখা বইটা গোটা কলেজওয়ালারা নির্বাচন করে নিল? কেন নিল? তোর মতো মোবাইল চালাইয়া সময়টারে নষ্ট করে না, বরং জীবনের ফাঁকে ফাঁকে লেখাপড়া করে বই লিখে গেলেন, সময়টারে মূল্যায়ন করেছেন, যে কারণে আজ গোটা দুনিয়ার মানুষ তাদেরকে সম্মানের মাথায় রেখেছে। এরে ভাই, সময়টারে কাজে লাগাও, ঘুমাইয়া সময় কাটাও না। তুমি আজকে সংসারের জিন্দেগিতে পাও রেখেছো, তোমার সংসারটা যদি সুখের করতে চাও, সংসারের মধ্যে সময় লাগায় দাও, স্ত্রীর পেছনে সময় দাও, কাজ করো, দুজনার সমন্বয়ে কাজ করতে থাকো, দেখবা সংসার ফুলের মতো হয়ে যাবে। স্ত্রীকে পর্দায় রাখো, নবীর তরিকা মতে চালাও। স্বামী হিসাবে স্ত্রীর ভূমিকা পালন করো, স্ত্রীর উপরে তোমার যে হক আছে তা আদায় করে দাও। স্ত্রী মা বাবা ছেড়ে তোমার ঘরে আসছে, সন্তানের লালন পালনে মায়ের ঘুম নাই, খানা নাই, আবার আগুনের মধ্যে গিয়া খানা পাকায় তোমার সামনে হাজির করে। তুমি যদি কাজের শরীক হতে না পারো, তুমি সময়টারে মূল্যায়ন করে আল্লাহর শুকর আদায় করো। আর যদি কথা দিয়েও সান্ত্বনা দেও, আশা করা যায় তোমার স্ত্রীর দ্বারা সংসার হবে সুখে।
তুমি এক রাস্তায়, স্ত্রী আর এক রাস্তায়, দুইজনার দুই গাড়ি, টেলিফোন দোনোজনারটা বিজি, কে আমেরিকা কে সুইডেন কথা বলতেছে। এমন একটা সময় এসে যায় ফুলের মতো সংসার সাজানোটা ভেঙ্গে চুরমার হয়ে যায়, একমাত্র স্ত্রীর প্রতি স্বামীর সময়ের মর্যাদা না দেওয়ার কারণে। স্বামী হইয়া স্ত্রীর মর্যাদা দাও, তো স্ত্রীও তোমার সম্মান বজায় রাখবে। তুমি ভালো ফল খেতে চাও, ঘরের মধ্যে ভালো গাছ লাগাও। ভালো সন্তানের আব্বা হয়ে যদি কবরে যেতে চাও, ভালো মা ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করো। চামড়ার ভালো না, চরিত্রের ভালো। কি ভালো? কি ভালো? এই বরুড়ার মানুষ সব থেকে চরিত্রবান ভালো মাইয়া ওই ব্যক্তি পাবে যে বিয়ার আগে বিদেশ যাওয়ার ভিসা চায়। আসেনি এই বেঈমান? কথা বলেন না কেন? এই এলাকায় আছে এই ডাকাত। ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো, জনসমুদ্রকে রড দিয়া পিটাইতো 24 ঘন্টা। ও সমাজের বড় ডাকাত, ও বড় চোর, ও বড় ইতর, ও বড় জালেম। শ্বশুর বাড়ির টাকায় তুই বিদেশ যাবি এই চিন্তা করো, যৌতুকের নামে। আর বিয়ার পরে কি হয়? ওই স্ত্রীর পা ধরে ধরে চলতে হয়, মাথা উঁচু করা যায় না, গোলাম হয়ে চলতে হয়। যৌতুক হালাল না হারাম? ও হাজি সাহেব, মাঝে মাঝে বলি কি এর তাবলিগ আর পীরের মুরিদ, কি এর হাজি সাহেব টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। কত নাম্বারের হাজি টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। মাইকে বয়ান চলে, সাউন্ড কমাও। কেন? সোনার ছেলেদের লেখাপড়ার বড় ক্ষতি হয়। কে কয়? হাজি সাহেব। আর ওই হাজির মাইয়ার বিয়ার সময় তাকে দেখো, তার 5 তলা বিল্ডিং কাঁপে, গায়ে হলুদের গানের আওয়াজ। ঠিক কিনা বলো? এ যাইয়া মসজিদের সামনের কাতারে 1000 দানার তসবিহ টানে, আছে না নাই? এর হজ কবুল হইব না তো কাটটা হবে। ভাইরা আমার, হাজি সাহেব কেমন তোমার ঈমান? ইমাম সাহেব যদি বলে হাজি সাহেব সাউন্ডটা কমায় দাও, কিসের এত আওয়াজ হচ্ছে রাত 12টার ভোরে? হাজি সাহেব কয় হুজুর আপনি কি দাওয়াত পান নাই? আমার নাম মাইয়ার বিয়া। হায় হায় হাজি সাহেব বলে বেশি কথা বলবেন না। ইমাম যদি একটু বেশি কথা বলে, সূর্য ডুবার পর উঠার আগেই গাট্টি গোল। ঠিক নেই? হায় হায় হায়, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও রে গোলাম। এই সন্তানের বাবা, সন্তান দুনিয়াতে যখন তুমি চাও সন্তানের হেফাজত করো। অনেক আল্লাহর বান্দা দেখবেন সন্তান যখন দুনিয়াতে আসে, স্ত্রীও তার ব্যস্ততায় দৌড়ায়, স্বামীও ব্যস্ততায় দৌড়ায়, সন্তানের হকের খবর নাই। সন্তান লালন পালন করে মাঝখানে কাজের লোকেরা। তো পরিণাম ফল কি হয়? এই বাবায় বউ থুইয়া আর এক বিয়া করে, আর এই সন্তানের মা সন্তান ফেলে অন্য জায়গায় হিজরত করে। কেন? সন্তানের প্রতি মায়া নাই, মোহাব্বত নাই। কেন? এই মা সন্তানকে লালন পালন করেনি, মা সন্তানকে নিজের কলিজার দুধ দেয়নি। সময়টারে কাজে লাগাও রে মুমিন।
বাপ হয়েছো, সন্তানের পেছনে সময় দাও, সন্তানকে কথা শিখাও। তুমি স্বামী আর স্ত্রী ঝগড়া করো, সন্তান দেখে দেখে শিখে। তুমি স্ত্রীর সাথে তর্কে জড়ায় গালাগালি করো, তোমার সন্তান শিখে। ইমাম গজালি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র হলো মা বাবা। এই পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, ফল যদি ভালো চাও, ভালো গাছ লাগাও। সন্তান যদি ভালো চাও, মা বাবা তোমার চরিত্র আদর্শ ভালো বানায় নাও। সন্তান স্কুলে যায়, মারও খবর নাই, বাবারও খবর নাই, রমনা পার্কে ঘুরে। আছে না নাই? কি খুশি বাবা, হুজুরের কাছে গিয়া বইয়া থাকে, 500 টাকা হাত দিয়ে দিয়ে কয়, হুজুর চিনেননি আমারে? আরে 500 টাকা দিছেন, আর পরিচয় লাগে নাকি? বলে আমার মেয়েটা এখন মেট্রিক পড়ে, ছেলেটা বিএ পাস করার জন্য দৌড়াচ্ছে। এই কথা নিয়ে দোয়া চাচ্ছে, গর্ব করে। কয়েকদিন পর বাবার কানে আওয়াজ, সন্তান বিএ পাস করার মাঝে বিয়া পাস করেছে। আছে না নাই? সব ভেজাল সময়ের অবমূল্যায়ন করার কারণে। 24টা ঘন্টা রুটিন করে চলেন, আপনার সময়ের বরকত হবে। দোকানও বন্ধ হবে না, নামাজও বন্ধ হবে না, ঘরে সময় দেওয়াও বন্ধ হবে না। সময়টারে কাজে লাগাও রে ভাই। দুনিয়ার লাইনে লাগাও তো দুনিয়াতে দাম, আখেরাতের লাইনে কাজে লাগাও তো আখেরাতের লাইনেও দাম। এক বেলার নামাজ পড়বা, 20 মিনিট লাগবে, আরো 10 মিনিট দিলাম, কত হলো? 30 মিনিটের এক বেলার নামাজ 5 বেলায় লাগবে কত? কথা না, কয় ঘন্টা? 2.5 ঘন্টা সময় লাগবে। এরে মুমিনের দল, 2.5 ঘন্টা সময় দিয়া যদি 5 বেলার নামাজ আদায় করে নাও, আমল নামায় আমার আল্লাহ 50 বেলার নামাজের সওয়াব দিয়া দিবেন। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউরু কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট তো এখনই। ওয়াল আসর, সময়ের শফাত। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও রে ভাই, এখন কেউ বের হইয়া বাসায় গিয়া কেউ ঘুমাবে না। 10 বছর আগে যদি বলতো বিশ্বাস করা যাইতো, কিন্তু বর্তমান বাঙালি ভোর 4টার আগে ঘুমায় না, মোবাইলের সাথে মোলাকাত করে করে সময় কাটায়। ফজরের আজান দেওয়ার আগেই নাক টেনে ঘুম যায়, ফজরের নামাজের খবর নাই। এখানে যারা বসে আছেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার নেকের পাল্লায় লেখা হচ্ছে। আরো আস্তে করে বলেন, সময়ে থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। সময়ের বড় দাম। মদিনার নবী বলেন, উম্মতিরা রে, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও,
ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খারাপ লাগেনি? ভালোই লাগে। ফজরে উঠতে ভালো লাগেনি? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ মানে সপ্তাহে একদিন শুক্রবার জুমা, তাহলে বছরে 2 বার। তা কেমনে? হ্যাঁ, 5 ওয়াক্ত। সপ্তাহে কয় দিন? একদিন না প্রতিদিন? না পড়লে মাঝে মাঝে সমস্যা নাই তো? আপনাদের তো নাই, আছে তো পড়েন না কেন? জুমার নামাজে মসজিদ ভর্তি, রাস্তাঘাট বোঝায়। ফজরের নামাজে মুসল্লির খবর নাই কেন? সবাই আমেরিকার সফরে। হ্যাঁ, এ যুবক, আল্লাহর নবী বলে নেশার নামাজ পড়ে ঘুমাইছো, আবার যদি ফজরের নামাজ উঠে সময় মতো আদায় করতে পারো, ঘুমাইয়া যেই সময় কাটাইলি ওই সময়টা অনেকের পাল্লায় দেওয়া হবে। এমন সুন্দর সুযোগ আমার নবীর মুহাব্বতে পাইলি, উম্মত গ্রহণ করলি না। এই সুযোগ অন্য নবীর উম্মতেরা পায় নাই। আজকে বেঈমান নবীর কালেমা পড়ে মুসলমান হয়, নবীর আদর্শ দেখি। আর আমার মুসলমান নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের জবাই করো। নবীর আদর্শ এত সুন্দর, বেঈমানেরা দেখে দেখে নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পতাকায় ঢুকতেছে। আর আমার কলিজার টুকরা যুবক আমার নবীর আদর্শ জবাই করিয়া ক্রিকেটারের সাইজে চুল কেটে বান্দর হচ্ছে। তুই নবীর নিয়ে গর্ব করবি বেঈমানের সাথে? এই বেঈমান, আমরা এমন একজন নবী পেয়েছি, দুনিয়াতে যত আদর্শ দেখেছি সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। সময়টারে কাজে লাগাও রে ভাই, আখিরাতের লাইনেও যদি কাজে লাগাও বড় দাম হয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির এত নাম কেন, এত দাম কেন? টাকা বেশি ছিল? না না, 1000-এর উপরে কিতাব লিখেছেন, আবার দাওয়াতেরও কাজ করেছেন, তাজকিয়ায়ে নফসেরও কাজ করেছেন, দর্স তাদরিসেরও কাজ করেছেন। এই কি হইল? আমি তো গুছাই নিতেছি দোয়ার জন্য। খারাপ লাগে? তাই গজবের ব্যারাম কেন? যদি ভেতরের দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় বিড়ি টানতেন আর বয়ান শুনতেন, দেখতামও না, কিছু বলতামও না। আর 5 মিনিট মোনাজাত হয়ে যাবে, কেউ উঠলে এর আগেই হয়ে যাবে।
আর নমুনা তো তাই দেখা যাচ্ছে। আল্লাহ সব ভাইকে কবুল করেন, আরো জোরে বলেন ওয়াল আসর। আসর মানে সময়, সময়ের শপথ। হাকিমুল উম্মত হাজারের উপরে কিতাব লিখেছেন, এত সময় পাইলেন কই? যেই কিতাবগুলো অধ্যয়ন করলে তিনজনের হায়াতের দিয়েও শেষ করা যাবে না। এটা সময়ের বরকত। কেমন সময়ের বরকত! কিতাব লিখতেছেন, কাগজের উপরে কলম ফেলে লিখতেছেন, আজান হয়ে গেল, কলম ছেড়ে নামাজে গেলেন। আল্লাহর বান্দারা তাকায় দেখে কলমটা ঘুমায় না, অটোমেটিক লেখা লিখতেছি। এটা কেমনে হয়? কেমনে হয়? কেমনে হয়? মুরব্বি না থাকলে বুঝানো যাবে না। এটা আল্লাহর কুদরতে এমনে হয়। এই পাওয়ারটার নাম ফুরকান। এই পাওয়ারের নাম কি? ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল